রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর, আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন। তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন? আপনার প্রয়োজন আছে এখন, এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান। এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা? সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ। আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ। আর দান করে মধ্যম পন্থায়, এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম, আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে, এমনও না। মধ্যম পন্থায় দান খয়রাত করবে ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে মানুষ তার দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। যেহেতু দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে। এই ব্যক্তি সব দান করে দিয়েছিল, যাও সব গরু ছাগল তোমার। তৃতীয় ব্যক্তি, পাথর সরে গেল একটু, তৃতীয় ব্যক্তি, যুবক তোমাকে বলছে ভাই, তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আচ্ছা না তোমাদের কাজিন, এবং তাকে আমি খুব ভালোবাসতাম। ওই যে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং, যেটা খুব ভালোবাসতাম, তো তাকে আমি পেতে চাইতাম, তাই আমি তাকে অফার করি। সে বলে যে না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিলে আমি রাজি না। 100 স্বর্ণ মুদ্রা। এই মেয়ের অবশ্য অনেক ডিমান্ড ছিল, তাহলে বোঝা গেল 100 স্বর্ণ মুদ্রা মানে অনেক। জানেন এখন তো দেখা যায় 1500 টাকা 2000 টাকা দিয়ে মেয়ে তার ইজ্জত বিক্রি করে ফেলছে। 100 স্বর্ণ মুদ্রা, আর কাউকে কিছু দেওয়াই লাগে না, এমনি বিক্রি করে ফেলে। কত প্রশ্ন, কত যে প্রশ্ন আসে আমাদের কাছে, যে ভাই বা হুজুর বা ভাইয়া ওস্তাদ, কত জীবনে এক পর্যায়ে ভুল করেছি, এরকম জেনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম, প্রেম করেছি ইত্যাদি, আমি কি করবো, আমার কি ভালো হওয়ার রাস্তা আছে কিনা, বা আমি তওবা করে ফিরে আসছি, আমি কি এখন বিয়ে করতে পারবো কিনা। প্রশ্নের শেষ নাই, বেশিরভাগ প্রশ্ন এরকমই আসে এখন।